কিছু মানুষের চুলকানির জ্বালায় যে কথাটা বললাম আমি সেটা পারলাম না, আমি আবার ডুয়েট শুরু করলাম। যদি উপর আল্লাহর নিচে সাইফুল ভাই মানে আমার উস্তাদ থাকেন, আমি এই ডুয়েট দিয়ে সেটা আনবো। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। একদমই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যাদের এই প্রশ্নটা আছে তাদের জন্য, যে রতন ভাই ডুয়েট ভিডিও কেন ডিলিট করলেন। এই কারণেই আজকে এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা জানেন যে আমি ডুয়েট ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি, অনেক লাইভে, অনেক জায়গা, অনেক কমেন্টে এই প্রশ্নটাই আছে। তো এই কারণেই আজকে এই ভিডিওটা দেখেন। আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছিলাম, আল্লাহর রহমতে মোটামুটিভাবে ডুয়েট ভিডিও ভালো রেসপন্স হচ্ছে এবং করতেছি, ভালো মানুষ দেখতেছে। তারপরে ডুয়েট ভিডিও কেন ডিলিট করলাম? তো ভাই আমি চাচ্ছিলাম যে ডুয়েট ভিডিওগুলো ডিলিট করলে হয়তো আমি তাড়াতাড়ি মনিটাইজটা পাবো, এই কারণেই আমার ডুয়েট ভিডিওগুলো ডিলিট করা। তো কিছু কিছু মানুষ আছে যে আসলে তাদের চুলকানির কিছু মানে রোগ আছে, চুলকানো এই চুলকানো কিছু লোকের কারণে আসলে ডুয়েট ভিডিওগুলো আমি ছাড়তে পারলাম না। ঠিক আছে, এমন কিছু লোক আছে যে তারা সকালবেলা ভাত খায়, সকালবেলা ভাত খেয়ে পেটের ভাতগুলো হজম করার জন্য এ বাড়ি ও বাড়ি দৌড়েই বেড়ায়। ওরকমই কিছু লোক আছে যে মানুষের পিছে লাগানোর জন্য, মানুষের পিছে লাগার জন্য, মানুষের ক্ষতি করার জন্য এ লাইফ ও লাইফে দৌড়েই বেড়ায়, মানে মানুষের দুর্নাম করার জন্য। তো তাদেরকে বলবো ভাই চুলকানি এত বেশি ভালো না। এমনও লোক আছে কিছু যে তারা, আমি আমার বসকে বস বলি, কিংবা আমার বসের কাছে আমি যাই, আমার বসকে আমি উস্তাদ বলি লাইভে ভিডিওতে, এগুলোও তাদের কাছে খুব খারাপ লাগে। কেন রতন ভাই এত ঘন ঘন তাকে বস বলে, কেন রতন ভাই তার কাছে এত ঘন ঘন যায়, মানে আমি যে বস বলি এটাও তাদের কাছে খুব খারাপ লাগে। তো যাই হোক, সব মিলাইয়া এমনও কিছু লোক আছে আবার যে তাদের এতটা চুলকায় যে তারা কি করে, বসের কাছে গেছে, তারাও বসের কাছে গেছে, কিভাবে গেছে, তারা সেট আপ পাইয়ে তারপরে বসের কাছে গেছে। কেন গেছে জানেন? আমি তো কিছু জানি না, আমি কিছু না জানি ভিডিও বানাইতেছি, ভিডিও বানাবার আইছি, ভিডিও বানাইতেছি প্ল্যাটফর্মে, আমি কিচ্ছু জানি না। কিন্তু তারা এমনও কিছু লোক আছে যে তারা সেট আপ পাইছে, সেট আপ পাওয়ার পরে 1 টাকা ইনকাম করতে পারে না এই ফেসবুক থেকে, তারপরে যাই আমার বসের কাছে গেছে। যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে যখন ফেস ভ্যালুটা একটু বাড়াইছে, ফেস ভ্যালুটা যখন বাড়ছে, তখন তাদের ইনকাম হচ্ছে। আর তাই এখন তারা অন্য অন্য মানুষের চুলকানোগুলো, মানে তারা নিজেরা হাত দিয়ে চুলকেলি কেমন হবে, তারা এসে চুলকেই দিচ্ছে। তো তাদেরকে বলবো ভাই দয়া করে মানুষকে চুলকানো বাদ দেন, যার যার চুলকানো সেই সেই চুলকাবে। আপনার ভাই চুলকানোর দরকার নাই, আপনারা নিজেদের কাজ করেন। পরের কি করলো না করলো এই জিনিসগুলো আপনাদের নিয়ে ঘাটতে হবে না, এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে না। আপনাদের চিন্তা আপনারা করেন ভাই, নিজের খাওয়া খাইয়ে ভাই পরের গুণগান কেন গাবেন ভাই? এটা ঠিক না, এই ধরনের কাজ কাম করেন না, তাতে আপনার নিজেরই ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? আমি করব না, আরেকজন করবে না, উপর আল্লাহর তরফ থেকে আপনার নিজের ক্ষতিটা নিজেই হবে। কারণ উপর আল্লাহ কিন্তু চোখ বুঝে থাকে না, সে সবকিছু দেখতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর তেমন বড় করব না। অবশ্যই বুঝতে পারছেন যে আমি ডুয়েট ভিডিওগুলো কেন ডিলিট করছি। আমি চাচ্ছিলাম আমার জায়গা থেকে যে আমি ডুয়েট ভিডিওগুলো ডিলিট করলে হয়তো আমি তাড়াতাড়ি সেট আপটা পাবো, তা আমি এই ডুয়েট দিয়ে সেট আপ আনবো যদি উপর আল্লাহ এবং সাইফুল ভাই আমার পাশে থাকেন। তো আসসালামু আলাইকুম, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, একটু মতামতটা জানায়েন ভাই।